আমি আর কি বলবো আয়ুষ, আমার বোনের এরকম কাজের জন্য তোমার কাছে লজ্জিত হওয়া ছাড়া আমার সত্যি আর কিছু বলার নেই। তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই। এনিওয়েজ চলো। ওই দেখো ডিরেক্টরের গাড়ি এসছে। আর পাশ থেকে তোমার ফোন না হচ্ছে। সোহা তুমি যাও, আমি আসছি। আয়ুষ আজ দিদিয়াকে সঙ্গে করে এনেছে। ও বুঝে গেছে যে ওর জীবনের একটা দরজা বন্ধ, তাই এখন না দিদিয়ার ব্যাপারে কোনো বিরক্তি নেই ওর। ও হয়তো দিদিয়াকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। আচ্ছা আমার এত কষ্ট হচ্ছে কেন? এমনই তো হওয়ার কথা। আমি তো নিজেই এমনটা চেয়েছি, আমি তো নিজেই সব ছেড়ে চলে এসেছি, তাহলে কেন কষ্ট হচ্ছে আমার? তুতুল দাঁড়াও। আমাকে ডাকছো? আমার সামনে একদম ন্যাকামো করবো না বলে দিচ্ছি। আমার সামনে তুমি যদি ন্যাকামো করো না, তোমাকে হিরোইন বলে আমি কিন্তু মানবো না। পাবলিক প্লেসে তোমার গায়ে হাত তুলবো আমি। নিজের ছোট বোনকে বোন না মনে করে হিরোইন আমি ভাবতে পারবো না। যা যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও। নিজের বিপদ যদি ডাকতে না চাও তাহলে যা বলছি উত্তর দাও। হাই আয়ুষ, উনি আপনার গেস্ট? ইয়াপ। আমার প্রোডাকশনে গেস্ট নিয়ে আসলে আগে থেকে ইনফর্ম করতে হয়। এই কথা কেউ বলেনি আপনাকে? বলে দিলেও সেটা আমার পক্ষে মানা সম্ভব হতো না স্যার। আর আমি যে এখানে আজ শুধুমাত্র আয়ুষের গেস্ট সেটাও নয়। তাহলে? এই তাহলেটা আমি যার সঙ্গে কথা বলছি তার খুব ভালো করে জানা। সোহা, উনি কি তোমার গেস্ট? মানে তুমি ওনাকে চেনো? না তো। শাট আপ তুতুল, অনেক নাটক করেছো তুমি। তখন থেকে খালি নাটক করেই চলেছো। তোমার নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। কিসের মোহে আয়ুষের মতো একজন ভালো মানুষকে ছেড়ে তুমি এখানে এসেছো? কি করছো এখানে তুমি বলো? এসব আনপার্লামেন্টারি কথা এখানে কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এটা আমার ওয়ার্ক প্লেস, এইখানে এই ধরনের কোনো ব্যক্তিগত কথার কোনো জায়গা নেই। বাধ্য হয়ে আপনার কাজের জায়গায় ব্যক্তিগত কথা টেনে আনতে হলো স্যার, কারণ আপনিও অন্য কারোর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছেন। আমার নাম মিতুল, আমি একজন ডক্টর। এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে, আমি তুতুলের দিদি। তুতুল? হুস তুতুল? হ্যাঁ তুতুল, মানে আপনার সোহা। প্রথমে ও স্মৃতি হারায়, আর সেটা একজন ডক্টর হিসেবে আমি আপনাকে বলছি। তারপর ও স্মৃতি ফিরে পায়, আর তারপরে ও কিন্তু ওর মোটেই স্মৃতি হারায় না। আমি জানি না ও আপনাকে কি বলেছে। ও আয়ুষের স্ত্রী। আমার মনে হচ্ছে আপনারা বিরাট বড় একটা গন্ডগোল করছেন। আমরা কোনো গন্ডগোল করছি না। আর এই কথাটা যদি আপনি স্বীকার না করেন বা এই কথাটা মেনে নিতে আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, তাহলে বুঝবো যে আপনি স্বীকার করতে চাইছেন না বলে স্বীকার করছেন না। আর আপনার এই স্বীকার না করার পেছনে আপনারও কোনো মতলব আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর অ্যাটিটিউড। একদম অ্যাটিটিউড দেখাবেন না আমাকে। আমি আপনার আন্ডারে কাজ করি না, আর আপনার কাছে আমি কাজ চাইতেও আসিনি। ঋষি, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আমার তো অবাক লাগছে যে আমরা কাজের সময় কাজ নষ্ট করে এদের সাথে এত কথা বলছি কেন। বেটার তুমি তোমার হিরো চেঞ্জ করে নাও। আমাকে যদি এই সমস্ত অবান্তর প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি কিন্তু তোমার ফিল্মটা করবো না। শুনুন স্যার, আমিও আপনার ছবিটা করতে চাই না।
আপনি আমাকে কন্ট্রাক্ট করেছিলেন, তাই আমি এই ছবিটা করতে বাধ্য হচ্ছিলাম। কিন্তু আমার তরফ থেকেও এক্সিট ক্লজ আছে, আর সেটা হলো আপনি আমাকে যে টাকা অ্যাডভান্স করেছিলেন তার 3 গুণ টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি আমাকে ছেড়ে দিন। ওয়েট, দেখুন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে প্রফেশনাল সম্পর্কটাকে গুলিয়ে ফেলবেন না। আমার সন্দেহ হচ্ছে সোহার কোনো একটা বোন আছে, আই মিন যে সোহার টুইন। নাহলে সোহাকে আমি অনেকদিন ধরে চিনি, শি ইজ মাই ফ্রেন্ড, অনেক দিনের বন্ধু। মিথ্যে কথা বলছেন আপনি, ইউ আর লাইং। এই মেয়েটা এতদিন আমার স্ত্রী ছিল, বাট এখন আর একে আমি আমার স্ত্রী বলে ভাবি না, কারণ ও সম্পর্কে এখন আর আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার পক্ষে এরকম একটা মিথ্যের মধ্যে কাজ করা সম্ভব না স্যার। আমি কালকে আপনার চেক ফেরত দিয়ে দেবো। আপনার সাথে না কাজ করতে পারার জন্য সরি। তুতুল, একটা কথা আজ আমি তোকে বলছি, আমি জানি না তুই জীবনে কেন এত বড় ভুল করলি, কেন এবার সেদিন এত জেদ করে আয়ুষকে বিয়ে করেছিলি, আর আয়ুষের এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও কেন তুই আয়ুষের সঙ্গে থাকতে চাইছিস না। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বুঝতে পেরেছি তুতুল, তুই যদি সবকিছু আজ স্বীকার করে না নিস, এখনই যদি আয়ুষের কাছে ফিরে না যাস, তাহলে কিন্তু এই জীবনে আয়ুষের কাছে তোর দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এখন তুই ডিসাইড কর, তুই কে চাস। তুতুল, আয়ুষ যতই বলুক না কেন যে ও তোকে বউ হিসেবে স্বীকার করে না, আমি জানি এগুলো বিশ্বাস কর, এগুলো সব আয়ুষের অভিমানের কথা। তুই যদি একবার ওর কাছে ফিরে আসিস, আয়ুষ সব ভুলে যাবে। আর তোকে যাতে আয়ুষ মেনে নেয়, তোদের যাতে সবকিছু ঠিক হয়ে যায়, তার জন্য তো আমরা আছি। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোদের যাতে মিলমিশ হয়ে যায়। আমরা সবকিছু সামলে নেব। কিন্তু তুই একবার নিজে থেকে বল যে তুই আয়ুষের কাছে ফিরে আসতে চাস। বল বোন, বল, চুপ করে থাকিস না। তুই নিজে থেকে একবার বল যে তুই আয়ুষের কাছে ফিরে আসতে চাস। বল বোন, বল। দিদিয়া, আয়ুষ আমার, সে আমাকে আমার জন্য ভালোবেসেছে। তোর দয়ায় আজ আমি আয়ুষের কাছে ফিরতে চাই না। আর এই কথাও তো সত্যি, আয়ুষের কাছে ফেরার কোনো উপায় আমি আর আমার জীবনে রাখিনি। আমি জানি আজ এখন যদি আমি বলি আমি ফিরে যাব না, আমি আয়ুষকে চিনি না, তাহলে আমি জানি আয়ুষের জীবন শূন্য হয়ে থাকবে না। খুব শিগগিরই তুই সেই জীবনে ঢুকে যাবি দিদিয়া। আর আজ প্রথম আয়ুষের চোখে আমার জন্য ভালোবাসার বদলে ঘৃণা দেখেছি আমি। আমি জানি আজ আমাকে ভুলতে আয়ুষের সময় লাগবে না। ভালো থেকো আয়ুষ। দিদিয়া তোমার যোগ্য মেয়ে, আমি কখনো তোমার যোগ্য ছিলাম না। দিদিয়াকে নিয়ে তুমি খুব সুখী হবে। তোমার যদি এতই অভিনয় করার ইচ্ছা হয়েছিল তাহলে আমাকে বলতে পারতে, আমরা তোমাকে সেই সুযোগ করে দিতাম। শুধুমাত্র নিজের ক্যারিয়ার করবে বলে আমাকে এইভাবে পূর্ণ করে দিলে। বিক্রি করে দিলে নিজেকে। ভুলেই গেলে যে তুমি কারো স্ত্রী ছিলে, কোনো বাড়ির মেয়ে ছিলে, কোনো বাড়ির বউ ছিলে। ছি ছি তুতু, ছি, সিরিয়াসলি এখন মনে হচ্ছে তোমার থেকে মধুশ্রী অনেক বেশি বেটার এলিমেন্ট।